খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব ট্রাম্প। খামেনি পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯ জন। হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আজ সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম খারাপ বা ইভিল ব্যক্তিদের একজন মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার ২ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। খবর আল জাজিরার ও ডনের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের শুরুর দিন আজ রোববার রাজধানী তেহরান, মধ্যাঞ্চলীয় ইয়াসুজ সহ বিভিন্ন শহরে মানুষ সমবেত হন। শোক কর্মসূচির অংশে হিসেবে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওতে শোকাতুর মানুষের অনেককে বিলাপ করতে দেখা যায়। তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের লোরেস্থান প্রদেশেও একই ধরনের শোকাবহ দৃশ্য দেখা গেছে। ওমানের সামুদ্রিক বিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসান্নাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে স্কাইলাইট নামের একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। খবর আল জাজিরার। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়। হামলায় ৪ জন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুয়ের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকম বন্দরে ২টি ড্রোন হামলা হয়েছে। এ হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইরান মাত্রই বলেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে। তারা এত জোরালো হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা করা নাই ভালো, কারণ যদি তারা এটা করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। আজ রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হুঁশিয়ারি দিয়েছে যে খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে। তারা বলেছে, কিছুক্ষণের মধ্যে দখলকৃত অঞ্চল এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হবে।